السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق هم محمد مشرق حب محمد. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله পুরুষ মানুষের মতো জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একেবারে কম মানুষ আছে? একেবারে তো কম নাই। সবচাইতে আস্তে কথা বলাতে পছন্দ করে দুই দল। আস্তে কথা বলা, একটা হলো মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাপ হয়, ঠিক আছে, লাইন ঠিক। আর একটা হলো চোরের দল, জোরে কথা বললে ভয় আছে ধরা পড়া, জোরে কোন ঠিক কিনা? তার তো মনে হয় আমার সামনে চোরেরাও নাই মেয়েরাও নাই, তাহলে আস্তে আস্তে জিকির করার কারণ কি? একটু জবান খুলে সবাই আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর বসার সময় একটু জমে জমে বসে। এর আগেও আমি এখানে 2-3 বার আইছি দিনের বেলায়, ঠিক না? শেষে দেখা যাচ্ছে ডানা নাড়ে জায়গা হয়। এবং যারা বসে আছেন সামনে এত ফাঁকা রাখছেন কেন? একটু নিকটে আসেন, নিকটে আসেন। যারা আসতেছে ওরা যেন বসার একটু জায়গা পায়, এই জন্য সকলে জমে জমে সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তো নড়তে পারে, খুঁটি নড়ান যাবে, পুঁতে রাখছে ওরে, যতই কম নড়েন খুঁটি কিন্তু নড়বে না। আপনার কি খুঁটি না মানুষ? তো নড়লেন না কেন? না নড়েনি তো, মাঝখানে ফাঁকা হলো, আপনি চলে আইছেন, কিন্তু পিছনের লোকগুলো আসা লাগবে না? রাসূলের একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, এই যে আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত। দুইটা, একটা হলো মদিনার মসজিদে নববীর মেম্বার, সেখান থেকে রাসূলের রওজা পর্যন্ত যে জায়গা, এই যে হজের মুআল্লিম আছে জান, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আপনি ওই জায়গার মধ্যে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করবে এবং অবারিত রহমত আল্লাহ বর্ষণ করবেন এবং গুনাহ খাতা মাফ করে দিবে। আর একটা রিয়াজুল জান্নাহ হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, একই মান। ওই জায়গায় যাইতে ঠেলা আছে। ওই মদিনা রিয়াজুল জান্নাহর মধ্যে ঢুকতে এখন অনলাইনে ঢোকা লাগে, অ্যাপ ছাড়া ঢোকা যায় না। আমি গেছিলাম এবার বৌসল্লা উৎকুল সবাইকে নিয়ে গেছিলাম, আমি দেখছি ঠেলা আছে। ভাগ্য ভালো থাকলে ঢোকা যাবে, না হলে। কিন্তু এই জায়গায় ঢুকতে কি ঠেলা আছে? একই সমান। হয়তো মনে করছেন কোথায় রাসূলের রওজার পাশে আর কোথায় আমরা খেলের উপরে।
আপনি কিছু মনে করেন আর না করেন, রাসূল একই দাম দিয়ে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যতক্ষণ এই মাহফিলে আপনারা বসে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আল্লাহ আপনাদের প্রতি নাজিল করবে। এই কারণে এই মাহফিলের আরেকটা নাম হলো রহমানি জলসা। আজকে মাদলবাড়িয়া জামি মসজিদের উন্নয়ন কল্পে এখানে 3টা অধিবেশন হবে। দিনের বেলায় হবে একটা, রাতের বেলায় আবার আছে, আবার আগামীকাল সকাল 9টায় মহিলা সমাবেশ আছে। মাশাআল্লাহ বলেন। রাতের বেলায় এখানে আবার আলোচনা হবে, রাত মাগরিবের পর থেকে শুরু হবে। এখন দিনের বেলায় এটা প্রথম অধিবেশন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ওই যে মুরব্বী, অত মুরব্বী মানুষ হাঁটুর মধ্যে কাল্লা দিছে, ওনাকে এখানে আসার কোনো দরকার আছে? যে বক্তার চেহারাই দেখতে অসুস্থ বোধ করতেছে। এই কোরআনের মাহফিলের সবচেয়ে বড় সওয়াব হলো বক্তার চেহারার দিকে তাকায় থাকা, জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। উনি এত দুর্বল হয়ে গেছে, হাঁটুর মধ্যে কাল্লা দিছে। তো এটা কি ফরজ? তাই এখানে আসা কি ফরজ? কোন মাজুর, কোন অসুস্থ ব্যক্তির জন্য এখানে আসার কি দরকার? আমি আসার পর থেকে দেখতেছি উনি হাঁটুর মধ্যে কান্না দিয়ে বসে আছে। আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত শ্রোতারা কোরআন শোনার মতো মন মানসিকতা তৈরি না করে ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করি না। এটা আপনাকে জানা আছে, আছে না নাই? আমি কি কানা বক্তা নাকি যে চোখ বন্ধ করে শুরু করবো? না, এই জন্য আপনারা মন খারাপ করেন না। বহুদিন পর আল্লাহ পাক নিয়ে আইছে আপনাদের কাছে, বহুদিন পর, ঠিক না? একটু আইসি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা সম্মানিত সহসভাপতির আসনে যিনাদেরকে কবুল করেছেন, সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আরো অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা মানেন বা না মানেন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। বর্তমানে একটু বিপদ আছে, তাই বলি কি তাদের শ্রেষ্ঠত্ব কমে গেছে? না, কমে নাই। এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের বহু বচন হলো উলামা। এটা কে বলেছেন? আল্লাহ, কোরআনের কথা। আর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, জোরে কোন সুবহানাল্লাহ। যে সমস্ত আলেম ওলামা আজকের মাহফিলে আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চ উপবিষ্ট হয়েছেন, এবং রাতে যারা আলোচনা করবেন, সমস্ত আলেম ওলামাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যেনারা বসে আছেন, দিনের বেলা মাহফিল বেকায়দা, কারণ বহু কাজ কাম মানুষের সামনে থাকে, থাকে না? বহু কাজ, হাট বাজার আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনাদের মাঠে ময়দানে কিছু কাজ কামও আছে। এই সমস্ত কাজ কামকে উপেক্ষা করে আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঠিক আছে, আসলে যিনি মাইক চালাচ্ছেন ওনাকেই বোঝা লাগবে, ঠিক না?
আমরা কেউ যদি বলি বন্ধ করেন, তখন একটা মনে করবে আমার মাইক বন্ধ করে দিল, শেষে হিতে বিপরীত হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে একটা আদালত দিয়েছেন, একটা আদালত। সে আদালতের নাম কি? বিবেক। বিবেক প্রত্যেকটা মানুষকে দিয়েছে। এটা পশু করক দেয়নি, পশুর কোনো বিবেক নাই, কিন্তু মানুষের আল্লাহ বিবেক দিয়েছে। সেই বিবেক অনেকের মারা গেছে, অনেকের বিবেকের উপরে শয়তান পেশাব করে দিছে। যখন কে পেশাব করছে? শয়তান পেশাব করে দিছে। ও শয়তান তো কি, শয়তানের চাইতেও খারাপ। এরকম মানুষ আছে না? নাই? যখন আছে না? তো যাদের বিবেক আছে তারা বলা লাগে না, বিবেক থেকেই তাদের রায় দিয়ে যায়। এই জন্য একটা কথা আছে, শ্রেষ্ঠ আদালতের নাম হলো বিবেক। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য। কারণ এই মাহফিলে আসলে শারীরিক তেমন প্রশান্তি হবে না, কিন্তু মনের বড় প্রশান্তি হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার দৈহিক চিকিৎসা দেয়, কিন্তু যখন কোরআনের মাহফিলে আসবেন, আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হলো আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। সেটা শারীরিক হোক আর মানসিক হোক। মাইকওয়ালা ভাইকে আমি বলবো, তোমাকে সেটিংটা ভুল হয়েছে কি জানো? ওটি ভলম দিয়ে লাভ আছে, এটা যদি আমার মুখ বরাবর না থাকে, কথাটা বলছে, ওটি যতই ভলম দাও চ্যান করবে, সাউন্ড ক্লিয়ার হবে না, তখন তোমাকে দুর্নাম হবে। এত ভালো মাইকের দুর্নাম তোমরা অপারেটর কি হয়েছে? দুর্নাম এই মাইকের হবে, যে সুন্দর মাইক তার সার্ভিসটা ভালো দিতে হয়, তাই বলে আমার নাকের উপর তুলে দিও, মুখ বরাবর রাখো, ঠিক আছে? এবার ঠিক ওখানে ভলম বেশি দিও না, বেশি ভলম দিলে সাউন্ড বক্স দিছে চ্যান করবে। আর আমি তো বোঝে আমার গলা হচ্ছে মোটা, সাউন্ডটাও ঠিক সেই রকম দিবা যেন গলার কণ্ঠের সাথে অ্যাডজাস্ট হয়। আমার কণ্ঠ ভালো নয়, কিন্তু আমার গলা ভালো। সুবহানাল্লাহ পায় না? বহু কণ্ঠের বক্তা আছে না নাই? কিন্তু বজলুসের মতন ওই যে 92 সালে ওয়াজ শুরু করছে, আজকে 2023 সাল চলতেছে, একই গলা, ঠিক কিনা? কম বেশি আছে গলার কোনো? আপনারা ইউটিউবে দেখবেন, সব সার্চ করে পুরানা ওয়াজ নতুন ওয়াজ দেখবেন গলায়। এই জন্য আমার কণ্ঠ খুব একটা ভালো না, কিন্তু গলা কি কথা কয় না ভালো। এই জন্য গলার সাথে মাইকটা সেট করে দাও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছি, যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই কোরআনের মাহফিলে কবুল করলেন, এতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, এই কারণেই করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমরা কিন্তু জন্মসূত্রে মুসলমান, খুশি না বেজার? জন্মসূত্রে আমরা কি কথা কয় মুসলমান। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? একটা হিন্দু থেকে মুসলমান হয়েছে। আমি গতকাল যেখানে ওয়াজ করছি ওখানেই তিনি আজকে আছেন, সিরাজুল ইসলাম সিরাজি। ওনার বাড়ি কিন্তু সিরাজগঞ্জ না, ওনার বাড়ি হলো ফেনীতে। তো কোথায়? ফেনী। কিন্তু উনি নাম হলো মুসলিম সিরাজুল ইসলাম সিরাজি।
ওনার ওয়াজ শুনলে আপনারা দেখবেন যে একটা হিন্দু থেকে মুসলমান হওয়ার মধ্যে কি ঠেলা। কিন্তু জন্মসূত্রে আমরা যারা মুসলমান হয়েছি আমাদের কোনো ঠেলা আছে? ঠেলা নাই। কিন্তু মুসলমানই তো ধরে রাখবার গেলে ঠেলা আছে। আজকে কিন্তু সবাই বাড়ি ঘরে নাই। অনেকে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়ে রাত্রেবেলায়, অনেকে আবার বাঁশ আড়ার মধ্যে ঘুম পাড়তেছে। বাড়ির নাই, কারণ বাড়ির খালি খুঁজতেছে। বাড়িতে কি করতেছে? আজরাইল খুঁজতেছে না, পুলিশেরা খুঁজতেছে। সামনে নির্বাচন আসতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বুঝাবার চাচ্ছি সেটা হলো যে আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আমরা জন্মসূত্রে মুসলমান। খুশি না বেজার? 2 নম্বর প্রশংসা করার কারণ হলো শুধু জন্মসূত্রে মুসলমান নয়, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা বলে নাই। আমাদের নবী যে জান্নাতে গেছিল আপনারা জানেন? লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখাইছেন। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে তখন একজন ফেরেশতা ছিল। সেন বেশি হয়ে গেল, আগেকার সাউন্ড। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম কি? জিবরাইল। আমাদের সঙ্গে কয়জন আছে? 2 জন আছে। আর নবীর সঙ্গে 1 জন। হিসাবে নবীর সঙ্গে থাকা লাগবে 3 জন, কিন্তু নবীর সঙ্গে 1 জন। আর আমাদের সাথে আছে 2 জন। আমাদের সঙ্গে যে 2টা ফেরেশতা আছে, আল্লাহ কোরআন শরীফ দিয়েই সেটা দলিল দিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যেখানে যান, পায়খানার মধ্যে গেলেও ফেরেশতা কি তখন বাইরে থাকে নাকি? দরজা জানলা বন্ধ করে যখন অকাম করেন, বদ কাম করেন, তখন মনে হয় ফেরেশতারা বাইরে থাকে নাকি? আজকে বাংলাদেশের মুসলমান যদি বিশ্বাস করে যে ফেরেশতারা আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, এই একটা বিশ্বাস করলে বাংলাদেশ থেকে অন্যায় অপকর্ম দূর হয়ে যাবে। আল্লাহর নবীর সঙ্গে 2 জন ফেরেশতা নাই, কারণ নবী হলেন আল্লাহর দোস্ত। আল্লাহ তাকে বলেছেন হাবিবুল্লাহ, আমার দোস্ত। জোরে কর সুবহানাল্লাহ। তার কোনো নেকি আর পাপ আছে নাকি? লেখার দরকার হতো। এই জন্য ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর জান্নাতের মধ্যে আপনি ঢুকছেন, যদি আপনি বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। জান্নাতে যদি কেউ ঢোকে তাহলে আল্লাহ তাকে আর বাইর করে দিবে না। তবে একজনকে আল্লাহ বাইর করে দিয়েছে, তিনি হলেন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকানোর পরেও আবার বাইর করে দিয়েছে। ঠিক? আপনার বলেন তো কারণ কি? কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবে। জোরে করে সুবহানাল্লাহ। না এমনি এমনি জান্নাত পাবেন? একটা বেনামাজি, একটা মুনাফিক যদি কোনো সময় বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এ কথা বললে আর পাপ হবে। কারণ যেই লোকটা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ডাইরেক্ট রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নেই তার ঈমানই নাই। আর আবার দোয়া কি? ওই দোয়া করলে আর গুনাহগার হবে, যে তুমি ফাজলামো করতেছ আল্লাহর সাথে। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি তুমি চাইতে চাও, পাইতে চাও, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মও নাই। ওই কোন ধর্মের? হিন্দুরা তাও মন্দিরে যায়, ঠিক কিনা কন? খ্রিস্টানেরা তাও গির্জায় যায়, বৌদ্ধরা তাও প্যাগোডায় যায়, আর এই শয়তান মুসলমানের দাবি করে মসজিদে যায় না। জোরে কোন কথা? শিক্ষার কথা কন না। তুই কোন ধর্মের? হিন্দুকেরা তাও মন্দির আছে, মাঝে মধ্যে আরো নম নম করে। জোরে কোন কথা? ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আর ধর্ম একটাই, অমাইয়াবতাগি
গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, এটা কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন গোটা পৃথিবীতে আল্লাহর ধর্ম একটাই, তার নাম কি? ইসলাম। আর বাদ বাকি যত ধর্ম আছে এগুলো ধর্ম হলো শয়তানের। কথা কয় না কার? আরো জোরে গান। আজকে শয়তানের ধর্মের ইহুদিরা আল্লাহর ধর্মের ইসলাম মুসলমানকে ফিলিস্তিন থেকে হটানোর জন্য, বাইতুল মুকাদ্দাস দখল নেওয়ার জন্য বহু চেষ্টা করতেছে। জোরে গান, কথা ঠিক কি না? ফেরেশতারা মাঝে মধ্যে ওই ইহুদির উপর পাথর মারবার চায়, মাঝে মধ্যে মারবার চায়। আল্লাহ কয় মারিস না, ওই মুসলমানের মুখের দিকে তাকায় আমি এদেরকে মাফ করে দিচ্ছি। মুসলমানের মুখের দিকে তাকায় আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে মাফ করতেছে, জানেন? এই দুনিয়াতে, আখেরাতে না। একটা বরের ওসিলায় কিন্তু বরযাত্রীর খাওয়া হয়। বর যদি না থাকে বরযাত্রীর খাওয়া হবে? বিয়ের অনুষ্ঠানে বর নাই, বরযাত্রী করে খাবার দাও। মেয়ে পক্ষ খালি খুঁজতেছে, বলে কি খোঁজো? যার জন্য অনুষ্ঠান করলাম সে কোথায়? তাহলে মাঝ রাস্তা থেকে পলায় গেছে, সে আসে নাই। তা আমরা পলাইনি, আমরা খাবার চাই। আপনারা বলেন তো খাওয়া হবে না পিটন খাওয়া হবে? আজকে গোটা পৃথিবীতে মুসলমান হলো বরের জাত। মুসলমান আছে বলে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ রেজেক দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আর ওরা সেই মুসলমান কি মারতেছে? শয়তানেরা। এই জান, আল্লাহ কোরআন এটা ডাইরেক্ট কথা, এটা কোনো বক্তার পেঁচানো কথা না। অনেকে বলে হুজুর সাম্প্রদায়িক ওয়াজ করে, সাম্প্রদায়িক না, এটা আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া, গয়রাল ইসলাম দীনান। ইসলাম ছাড়া, গয়রা মানে কি? ছাড়া। দিন হিসাবে কেউ যদি গ্রহণ করে অন্য কোনো কিছুকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম ধর্মকে, লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে। এই হিসাবে এই কোরআনের মাহফিলে যারা আমরা বসে আছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে ঢুকছেন, আবার এইটা খুব গেল, এটাই ঘুরতেছে। না, এটা আরেকটা। ও আরেকটা, আচ্ছা ঠিক আছে, যাও আলহামদুলিল্লাহ। তো যে বলতেছে একটু কথার মধ্যে বুঝলেন, দুই কথা আসলে কি হয়? হুড়াহুড়ি হয়। দুইজন যখন একসাথে কয় সেটার নাম কি? হুড়াহুড়ি। মাঝে মধ্যে মেয়ে মানুষেরা হুড়াহুড়ি লাগে না, দেখেন না, বোঝা যায় না, কিন্তু হচ্ছে বাবা। দক্ষিণ পাড়াত লাগছে, উত্তর পাড়ার মরদ মানুষ থরথর করে কাঁপতেছে। কি রে? দুই মেয়ে মানুষ হুড়াহুড়ি লাগছে, বোঝা না গেলেও কিন্তু শব্দ শোনা যাচ্ছে। তা আপনাকে এখানে একটা ভলেন্টিয়ার থাকা দরকার। এই পর্যন্ত দুটো গেল, আমার ওয়াজ শেষ হতে হতে তো 4টা বাজবে, কয়টাতে যাবে আল্লাহ ভালো জানে। তো আপনাদের একটা ভলেন্টিয়ার ওখানে থাকা দরকার, যেটি কিছু একটা হচ্ছে রে ভাই, তোর কি বিবেক নাই? তোর বিবেকও কি কুত্তে পেশাব করে দিয়েছে নাকি? আল্লাহর বান্দারা শোনেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে, ইবাদতের। আর আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন ইবাদতের পরে। ফাদখুলি ফি ইবাদি, আগে ইবাদত কর, ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে ঢোক। আদম আলাইহিস সালাম কি ইবাদতের পরে গেছিল না আগে গেছিল? এই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ইবাদত দিল। ইবাদত মানে আল্লাহর হুকুম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাস না, ওই গাছের কাছে গেলে কিন্তু জালিম হলি। এটাই ইবাদত, এটাই হলো আল্লাহর হুকুম। আর সেই হুকুমটা না মানার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দিছে। আর আমাদেরকে যখন আল্লাহ জান্নাত দেবে তখন কি বলবে? সালামুন আলাইকুম ফাদখুলুহা খালিদিন। শব্দের অর্থ হলো চিরস্থায়ী ভাবে, চিরস্থায়ী ভাবে তোমরা জান্নাতে থেকে যাও। তো জিবরাইল বললেন, হুজুর দুনিয়ার যায় কি করবেন? লাইলাতুল মেরাজের ওসিলায় যখন জান্নাতের মধ্যে ঢুকছেন, আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। কি সুযোগ!
আমাদের নবী বললেন, জিবরাইল যেই কথা একবার কইছো এইটার দ্বিতীয়বার দান কইও না। জিবরাইলই ফোন করছে, কে রে? আমি নবীর পক্ষে কথা বলতেছি, আর নবী রাগ করছে কেন? আল্লাহর নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি নবী আমার জন্য নই। আমাদের নবী কি তার নিজের জন্য না আমাদের জন্য? আল্লাহর নবীর জীবনী পড়ে দেখেন তো, 40 থেকে 63 বছর যে যখন তিনি নবুয়ত পেয়েছেন, এই 40 থেকে 63 বছর পর্যন্ত তিনি নিজের জন্য কোনো দোয়া করছেন? নিজের জন্য তিনি একটা কথাও আল্লাহকে বলে নাই। তিনি যা বলেছেন আমাদের জন্য বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতা জিবরাইল যে কথাটা বলতেছে এটা স্বার্থবাদী কথা। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এটা কি নিঃস্বার্থ কথা না স্বার্থ? নিঃস্বার্থ বোঝেন না আপনারা? জনদরদী সমাজ সেবক, গরিবের বন্ধু, সামনে নির্বাচনে আপনাদের একটা ভোট চাই। ভোট পায়া নিঃস্বার্থ কর্মী এমন ভাবে স্বার্থবান হয়ে যায়, গরিবের আর কোনো খোঁজ নাই। ওই খালি কেনাডার সমানে টাকা পাঠায়। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম সিটিং বাটপারি বাংলাদেশে চলবে, কিন্তু ইসলামে চলবে? আল্লাহর নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছেন, আমি শুধুমাত্র জান্নাতকে দেখতেছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন সুন্দর জান্নাত বানাইছে, প্রাণ ভরে আমি দেখতেছি। আমার যে উম্মত গুলা, সেই উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। জিবরাইল বললেন, হুজুর তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না? নবী বললেন, হ্যাঁ, আমি সেই দিনই থাকার নিয়তে জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? এই কথার উপর একটা গানও আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমরা যত পাপ করি না কেন, যত পাপ, রাসূল বলেছেন তোমরা যত পাপ করো করো, কিন্তু ঈমান নিয়ে যদি খালি মরতে পারো, তোমাদের পাপ তোমাদেরকে জান্নাত আটকাতে পারবে না। তোমাদের পাপের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে জান্নাত আটকাবে। ঈমান নিয়ে মরার সঙ্গে সঙ্গে আমি রাসূল তোমাদের হাত ধরে ধরে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, এই আয়াতের ওসিলায় আমি জান্নাতে ঢুকাই দিব। ধরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি? যত পাপ করেন ইচ্ছা মতো করেন, কিন্তু মরার সময় ইরে বাবারে, ওরে বাবারে, ও মারে কই অনেকে মরতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মুখে কলমা উঠতেছে, ঈমানের সাথে মরা লাগবে ভাইজান। ঈমানের সঙ্গে মরতে গেলে যে বিষয়টা একান্ত জরুরি, সেই বিষয়টা হলো আজকের আলোচনা সূরা আসর। নাম কি? আসর। আমার আলোচনাও হবে আসর পর্যন্ত। আমি খুব চিন্তা ভাবনা করে আলোচনা করব, কারণ আসরের নামাজ তার ভেটান যাবে না। দরকার হলে আমার ওয়াজ বন্ধ হওয়া যাবে, কিন্তু নামাজ ভেটানো যাবে। সবচেয়ে গুরুত্ব দিতে হবে নামাজের, ঠিক কিনা বলেন? এই ছোট্ট মানুষের হাতে ওটা কি রে? এটাই হলো, এটাই আসর, এটাই আসর। আসর মানে সময়, সময়ের বড় কঠিন অবস্থা। ছোট বাচ্চারা কান্না থামে না দোয়া দরুদ দিয়া। আগে আমরা কিন্তু কানলে আমাদের মা দাদিরা নিয়ে যাইতো হুজুরের কাছে, হুজুর একটা ফু দেন তো, ফু দিলি কান্না থামতো। আর এখন কান্না থামায় মোবাইল দিয়া। ধরে কোন কি দিয়া? আগে ছোট বাচ্চারা ভাত না খাইলে বাপ মা চর মারত, আর এখন ভাত না খাইলে মোবাইল চালু করে দেয়, ওই গেম দেখে আর পক পক করে খায়। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে সময় কত খারাপ। এই ছোট্ট একটা বাচ্চার হাতে একটা ভিডিও মোবাইল দিয়ে দিয়েছে। আপনি জানেন এই বড় হলে কি মাল হবে? আজকে বুঝবার পারতেছেন না ভাই। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছে, জানেন?
আমি যখন প্রথম মাদল বাড়ি এসেছিলাম তখন এইরকম বুড়া ছিলাম না। আজকের সময় আমাকে কোথায় নিয়ে গেছে। আজকে সকালের সূর্য, দুপুরের সূর্য কাল, দুপুরের সূর্য হলো যৌবন কাল, বিকালের সূর্য হলো বুড়া কাল। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আব্দুল আলিম এই আসরের উপরে একটা গান গাইছে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা যাবে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি ভূমিকম্পে ভাঙবে তোমার বাসা। জোরে কোন কথা ঠিক? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল মাঘ মাসে 9টার সময় গায়ে দিয়ে কয় আমার বাসা, আমার ঘর, আমার নামায় কে? 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ শয়তান কি কইয়া ঘুমালো, এক নামানোর কেউ নাই। এর কান্দর তো আমরা থাকবো না, কারণ ই কি কইল তো আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামায় কে? ওর কান্দর থেকে আমরা কি করবো? আল্লাহ কয় থাক, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। রাত 3টার সময় একটু সামান্য ভূমিকম্প, ওই এত ফোর্সে নামছে ভাই, লুঙ্গি আছে কম্বলের মধ্যে, ওইটাও পড়ার সময় নেই। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় যারা নামতে চায় না, জনগণ নামাবার পারে না, আল্লাহ তাদেরকে নামাবে ঠিকই, তবে কাপড় পরে নামাবে না, ন্যাংটা করে নামাবে। ধরে কোন কথা ঠিক না? একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? একটু ধরেন, দেখেন। ফেরাউন তো মনে করছিল যে আমার উপর কেউ নাই, আল্লাহকে সাগরতায়। মুসার সাঁতার আছে, তোর সাঁতার নাই। জোরে কোন কথা ঠিক? তোর চুবড়ে মারবো রে, জাগা মতো মার হবি। জোরে কোন কথা ঠিক? জাগা লাগবে না। মুসা খালি সমানে দৌড়াই, ফেরাউন কয় দেখ দেখ আমার ভয়ে দৌড়াই। মুসা কয় আল্লাহ কি কয়, তোমার হুকুমে আমি দৌড়াই। আর ফেরাউনের গ্রুপ কয় ওর ভয় নাকি আমি দৌড়াই। আল্লাহ কয় যা, জাগা মতো মার হবি, যা মার হবি, সাউন্ড হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর মায়ের আছে না নাই? একটু বিশ্বাস করতে হবে। এই জন্য আলোচনা হচ্ছে সূরা আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কার? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কি সুন্দর গান। আল্লাহ আদমকে তৈরি করে বললেন ফেরেশতারা সেজদা কর, উসজুদু লিআদামা, উসজুদু লিআদামা, আদমকে সেজদা কর। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ফেরেশতার মধ্যে একটা বড় আছে, ওই আর সেজদা করলো না। ওই তো ছোটবেলায় মরবারি, মরার উপক্রম, মানে সব যেন করে মারছে। বুড়াগুলা সব পাহাড়ের গুহার মধ্যে লুকা আছে, ভয়ে বাড়ায়নি। কিছু কিছু যুবক জিন পাহাড়ের গর্তের মধ্যে উপরে উঠে গেছে। তা আল্লাহ বলতেছে আর মারিস না, এই যে কুচকে লড়বার পারে না, কতটা লিয়া পরে নিয়ে যায় লালন পালন করছে। ফেরেশতারা বড় হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ আর কি নাম দেওয়া যাবে? আল্লাহ কয় জিবরাইল, ইসরাফিল, মেকাইল, আজরাইল, যা ওর নাম থুলাম আজাজিল। ওর নাম কি তো আজাজিল। আল্লাহর কি দয়া দেখছেন, জিনের বাচ্চার নাম থুলো ফেরেশতার নামের সাথে মিল করে আজাজিল। এত দয়া আল্লাহ করছে। আল্লাহর দয়ায় 6 লক্ষ বছর ওই খেলা আল্লাহ সেজদাই দিছে, কিন্তু লাস্টে এসে ভুল করলো কি, আদমও সেজদা দিল না। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ এক চান্সে ওর নাম আজাজিল থেকে ইবলিস বানিয়ে দিল। যা তো ফেরেশতার সাথে মিল করার নাম থমো না, তোর নাম থুলে ইবলিস, বের হ, যা আমার হেদায়েত থেকে, রহমত থেকে বের হয়ে যা। ইবলিস যাচ্ছে আর বলতেছে আল্লাহ
একটা প্রশ্ন করার ইচ্ছা হয়, বলে কি প্রশ্ন? বলে আপনি বড় না আদম বড়? আল্লাহ কয়, এটা তোর একটা প্রশ্ন হলো, কার সাথে কার তুলনা? এরকম প্রশ্ন করার কারণ কি? বলে আপনার 6 লক্ষ বছর সেজদা করলাম আর আদমরে একটা সেজদা করলাম, আপনি এত খেপে গেলেন আমাকে বার করে দিচ্ছেন, তাহলে আপনাকে 6 লক্ষ বছর যে করলাম তার দাম কোথায়? আল্লাহ ডাকতে বলে, ইবলিস শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে আমার চাইতেও অনেক বেশি। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে আল্লাহর চাইতেও বেশি, নিজের চাইতেও আল্লাহ আদমকে এত ভালোবাসে যে এক সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করেছি। এখন আপনারা বলেন, মানুষকে আল্লাহ ভালো কম বাসেন না বেশি বাসেন? আর সেই মানুষকে বলতেছেন লাফি খসর, ক্ষতির ভিতরে। এ কথা বলার পিছনে কারণ কি? আমি তাফসিরের কয়েকটা কিতাব পড়ে দেখলাম, ইবাদতের কথা আল্লাহ বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ একসাথে ইবাদত করার কথা বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে ক্ষতির কথা বলার সময় আল্লাহ বলার দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিলেন কেন? ইবাদতের সময় আল্লাহ মানুষ আর জিনকে একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। কারণ কি? কারণ হলো, জিনের চাইতে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে, আর যে যাকে বেশি ভালোবাসে তার লাভের চাইতে ক্ষতির কথা বেশি স্মরণ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলে আপনাকে বেল ধরে বাজারে দোকান করে দিছে, সারাদিন দোকানদারি করে সন্ধ্যার সময় বাড়িতে আসলে বাপ কয়, দোকান তো দিলি তোর লাভ হবে, এই দোকান তো দিলি তোর লাভ হবে। বেটা কয়, এটা একটা বাঘের কথা কেন? আমি দোকান দিছি লাভের আশায়, আব্বা লাভ হবে না কেন? বাপ বলতেছে, বর্তমান যে সময় চলতেছে এই সময়ে তো দোকানদারি করা লাভ হবে না, লস হবে। আল্লাহ যেরকম বলতেছে মানুষ ক্ষতির ভিতরে, বাপও বলতেছে তুই দোকানদারি করে তুই ক্ষতির মধ্যে। কারণ বাকি লিবি, টাকা দিবি না, টাকা চাবি দোকান তুলে দিবি। এখন কথা ঠিক কিনা? বর্তমান যে সময় চলতেছে, এটা ফেরাউনের সময় চলতো। এক দোকানদারের কাছ থেকে ফেরাউনের বাবুর্চি খাতে 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 দোকান শেষ। দোকানদার টাকা চালি, বাবুর্চি কয়, আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক। এক কথা বললে লাত্তি দিয়ে তো তুলে দেবো রে। দোকানদার রাস্তার বসে কান দিচ্ছে, দোকানত মাল নাই, বসে থেকে লাভ কি? রাস্তার বসে কান দি, তাও যদি কেউ ভিক্ষা দেয়। তো মুসা আলাইহিস সালাম এসে বলে, কে রে, তুমি না দোকানের মানুষ, রাস্তার কেন? কই ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ, টাকা চালিয়ে তুলে দিবার চাই, এই জন্য ভাই রাস্তার বসে আছে। মুসা বলতেছে, বাবুর্চি কোথায়? ও যে যাচ্ছে, দেখতেছেন না, হাতির মতন, বাকি খায় অর্ধা শরীর হস। মুসা সামনে দেয়া বলতেছে, টাকা দে, এই টাকা দে। ফেরাউনের বাবুর্চি চুম করছে, কে রে? ফেরাউনের যুগে এইরকম সাহস করে কথা বলার বরদ কে রে? তো বলতে, তুই যে আমারে গরম দেখাচ্ছিস, টাকা দে, তুই আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক। মুসা বলতে, তুই আমাকে চিনিস? আমি আল্লাহর লোক। তুই ফেরাউনের দল করিস আর আমি আল্লাহর দল করি, কার শক্তি বেশি দেখ। 100 বিসমিল্লাহ কয়ে 100 মারছে আল্লাহ। আমার সাথে তুমি থাকলে বিসমিল্লাহ কয়ে মারিয়া দিতে চল, 100 বাবুর্চি মরা সারা। আজকে বাংলাদেশে ফেরাউনের দল ভরে গেছে, কিন্তু মুসার দল নাই। কোনো কথা ঠিক না? যার কারণে তুই যে দোকান দিলি তোর লাভ হবে। বাবা তার সন্তানকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে খালি ক্ষতির আশঙ্কা করে। আল্লাহ মানুষকে এত ভালোবাসে, এ ভালোবাসার কারণে ক্ষতির কথা বলতেছে। আল্লাহ বলেন, ক্ষতির মধ্যে পড়বি না, আমি আল্লাহ থাকতে তোদের ক্ষতি কেউ করতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, মানুষ
তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না যদি তোমরা চারটা কাজ করতে পারো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে কয় কথা আছে? চারটা কথা। এক নম্বর হলো ঈমান। এই যে সভাপতি সাহেব যে কইল যে ঈমান যদি ঠিক থাকে, আমল যদি কমও হয়, আর আমি বলছি ঈমান যদি ঠিক থাকে তুমি পরও রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? আর সভাপতি তাও বলছে যে কিছু আমল যদি কমও হয়, কিন্তু কি ঠিক হওয়া লাগবে? ঈমান ঠিক। ধরে কোন কি ঠিক? ইমাম ঠিক। আচ্ছা, যে ঈমান ঠিক থাকলে সব ঠিক, সেই ঈমানটা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান। তাসদিক বিল জানান এটা কার মধ্যে ঢুকান লাগবে? কলিজার মধ্যে ঢুকান লাগবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, মুখের ঈমান চলে যাবে, কিন্তু কলিজার ঈমান যাবে না। আমাকে এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরা মুখে মুখে ঈমান গ্রহণ করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন করছে? যে আর্মি, ওই পাকিস্তান আর্মি করে দেখলি ওকে জিকির বাড়া যেত। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমারে কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে জানেন? এই কলমা মুখে 9 মাস জিকির করছি, আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি কইলাম, পাগলা, মুখে কলমা কইয়া পাকিস্তান আর্মির থেকে বাঁচা গেলি, এই কলমা যদি কলিজার মধ্যে ঢুকাইতি জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। এই জন্য তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে যখন ঢুকে যাবে তখন আপনার কাছে পুলিশ ধরার চাইতে আজরাইল ধরার গুরুত্ব বেশি হবে। কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? আমার বউ আমাকে বহুদিন ভয় দেখাইছে যে আপনি যে এইরকম ওয়াজ করেন, অ্যাঙ্গেলে মারেন বাঁশ, যদি পুলিশ ধরে, আমি কোনো পুলিশ একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে পলা মরে, আর যদি ধরে যেভাবে হোক ছাড়ার একটা ব্যবস্থা আছে। ধরে কোন আছে না নাই? তো বউ কয়, তাহলে আপনি কোন ধরা নিয়ে চিন্তা করেন? আমি বললাম, দোয়া কর আজরাইল ধরার আগে যেন ঈমান নিয়ে ধরা দিবার পারি। টাকা পয়সা লয়, কি লাগবে কোন? জোরে কান, কি লাগবে? আল্লাহ নবী বলেছেন, আজরাইল যখন তোমার সামনে হাজির হবে, যত পাপ তুমি করো না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যদি ধরা দিবার পারো, আমি রাসূল বলে দিলাম তোমার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে 8টা জান্নাত তোমার জন্য বরাদ্দ হবে। এরা কি কখন বাড়াবে? যখন এটা ভিতরে থাকবে। আপনারা বলেন তো, ছাইয়ের বস্তা আর ধানের বস্তা দুটা যদি পরিষ্কার করে মুখ বান্ধা ছোঁয়া হয়, দূরে থেকে আপনাকে বলা হচ্ছে, ভাই ওই দুটা কি? দুটাই তো বস্তা দেখা যায়, কিন্তু কার মধ্যে কি আছে এটা মুখ না খুললে বোঝা যাবে। তো আজকে আমরা যাদের শুধু মুখে কলেমা আছে ভিতরে নাই, এ কথাটা খেয়াল করবেন, যাদের মুখে আছে ভিতরে নাই, এরা দুনিয়াতে হয়তো মুসলমানের মধ্যে মিশে, কিন্তু যখন বস্তা খুলবে তখন দেখা যাবে কোনটা ছাই কোনটা ধান। আজকে আমাদের তাসদিক বিল জানান যখন কলিজার মধ্যে থাকবে, অনেক সময় উকিল আপনাকে বলতে পারে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে, উকিল কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে ক্ষমা চাইতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি মরা দেখছি। এরকম কয়টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে তারা মরছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা নিজেরাই মরে যায়, তাদের কাছে তাসদিক বিল জানান যাদের ঈমান করে যায় তারা মরে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাবে। এটাই হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। দরকার হলে হকের পক্ষে তারা মারা যাবে, কিন্তু বাতিলের সঙ্গে তারা আপোষ করবে। ফিলিস্তিন মুসলমানকে ইসরায়েল কি বলতেছে? আমাদের দাবিটা মেনে নে, আমরা তোদেরকে জামায় আদরে খাওয়াবো। ফিলিস্তিন মুসলমান বলতেছে দরকার হলে জীবন দিব, কিন্তু ঈমান দিব না।
দুইটা সন্তান, একটা 8 বছরের, একটা 9 বছরের। বাপ তো কয়েকদিন আগে মারা গেছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। এখন মা দেখতেছে আমার এই 2 সন্তান কলিজার টুকরা, ওর বাপের পথে এদেরকে পাঠান লাগবে, ওর বাপ যে পথে গেছে ওদেরকে ওই পথেই পাঠান লাগবে। সুবহানাল্লাহ। দেখেন মাও কাক কয়, 2 বাচ্চার হাতে 2টা পাথর দিছে, পাথর দেখে যাত ওই ইহুদির বাচ্চাগুলো শরীর লক্ষ্য করে মারবি বিসমিল্লাহ কইয়া। একটা 8 বছর 9 বছর 2জন পাথর লেতে মারছে ভাই, কিন্তু পাথর তো ইহুদির গাওয়াত লাগেনি। ওদের মানবতা বলে কোনো জিনিস নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পশুর চাইতেও এরা জঘন্য। ফিলিস্তিনের যত মুসলমান মারা যাচ্ছে তার মধ্যে শিশু বাচ্চাই কিন্তু বেশি। ধরে কোন কথা ঠিক কি? কে ছোট দূরে বাচ্চা, 8-9 বছরের বাচ্চা পাথর মারছে রাগ করে, তাই গুলি করা লাগবে। ঠাই ঠাই করে গুলি করছে, একটা সাথে সাথে মারা গেছে, আর একটার এই দেহ থেকে হাত উড়ে গেছে। 2টাকে ধরে ফিলিস্তিন হাসপাতালে নিয়ে গেছে। কিছুক্ষণ পর মা দেখবার গেছে, যায় দেখে একজন দুনিয়াতে নাই। মা তখন ওর কপালে চুমা দিয়া মুস্কি হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যেটা এখনো জীবিত আছে, হাত একটা দেহ নাই, ওইটার কপালে চুমো দিয়ে কাঁদতেছে আর বলতেছে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। সাংবাদিক বলতেছে মা আপনি কি পাগল হয়ে গেছেন? কয়েকদিন আগে স্বামী হারাইছেন, আজকে একটা সন্তান চলে গেল, আর একটা সন্তান আহত অবস্থায়, আপনি কি পাগল হয়ে গেছেন? মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়, আর আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন। মা তখন মুস্কি মুস্কি হাসে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, এ কথা কার? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা এটা বুঝতে পারে না। আমি যে সন্তানের কপালে চুমা দিলাম, আমার এই সন্তানের দেহ পড়ে আছে ফিলিস্তিনে, আর তার পাখিটা কোন জান্নাতে ঘুরে বেড়ায়। রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, জান্নাত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য খালি ছটফট করবে। আল্লাহ বলবে, কেরে পাগলারা, তোরা জান্নাত পেয়ে গেছিস, আবার দুনিয়াতে আসবার চাস কেন? ওরা বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত কেন দিয়েছেন? বলে, আমার রাস্তায় তোরা জীবন দিয়েছিস, এই জন্যই তো জান্নাত দিছি। বান্দারা বলবে, আল্লাহ এই জন্যই তো জান্নাত ভালো লাগতেছে না, কারণ আপনার রাস্তায় জীবন দেওয়ার সময় যে মজা পাচ্ছি সেই মজা জান্নাতত নাই। দুনিয়া, এই জন্য দুনিয়াতে ফিরে যাওয়াকে আমরা মহব্বত করতেছি। ফায়ুক্তাল আশারা মাররাতান, একবার জীবন দিয়ে মজা হবে না, কমপক্ষে 10 বার আল্লাহ তোমার রাস্তায় আমরা জীবন দেব, শহীদ হব, তারপরে জান্নাতে আসব। তারপর আমরা যারা জীবন দিবার পারি না তারাই লুকে থাকি, তারাই চিন্তা করি কি জানি হয়। ভাইজান, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষ জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কথা কন না কেন? কথাটা করলেও কি ধরে নিয়ে যাবে আপনাকে? এই কথা না করার জন্য আজকে পেঁয়াজের দাম কত হলো রে? খালি এই কথা বন্ধ করার জন্য, তত্তর করার জন্য সব দাম বাড়ে। একটা লোক কথা বলে না, একটা লোক কথা বলে না। আজকে মনে করছেন পেজ নাই, কথা কন পেজ নাই, পেজ ঠিকই আছে, পেজ ঠিকই আছে, কিন্তু হঠাৎ কৃত্রিম সংকট বাংলাদেশে 60 টাকার পেঁয়াজ 200 টাকার গেছে। আপনারা কোনোদিন পেঁয়াজের দাম বাড়লো মিছিল করছেন? মুখ বন্ধ, আরো বাড়া, মুখ বন্ধ, আরো বাড়া, মুখ বন্ধ, আরো। তো এখানে আপনারা মুখ বন্ধ করে আছেন কেন? জবান খোলা লাগবে ভাইজান।
দরকার হলে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে যদি করেন করেন, মরার সময় বেঈমান হয়ে মরবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি হয়ে মরার কথা বলছে? মুসলমান। ধরে বলেন কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। ঈমানের ৩ নম্বর পর্যায়ে হলো আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে ঈমান রাখলে হবে না, এই ঈমানটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে গ্রহণ করার পরে ৩ ভাবে, মনে করেন মুখে পড়েছি, কলিজা থুয়া দিছি যত্ন করে, আরো ঈমান অনুযায়ী আমল করব, তাহলে ঈমান অনুযায়ী প্রথম যে আমলটা আমাকে করলে ঈমান ঠিক থাকবে, সেই আমলের নাম কি? এই সাইড থেকে একজন মুরব্বী কয়, কে রে এটা রে? ওই তো মুরব্বী লয়। হ্যাঁ, মাশাআল্লাহ। কোনো চাপার লাগবে না, খাড়া হয়ে শুনে কি করবে? আমি প্রথমেই বলেছি চাপার কথা, বারবার কয়ে আর সময় নষ্ট করা যাবে? মুরব্বী আমার পেছন দিক টাকা থেকে দেখতেছি কয়েকদিন হলো, ভালোই হচ্ছে, কিন্তু ওই জায়গা বুঝতেছেন না, ফাঁক একটু বেশি হচ্ছে, আপনাকে একটু চাপলে ভালো হয়। আচ্ছা, চাপেন বা না চাপেন, অসুবিধা নেই, কথাটা শোনেন। আমি কিন্তু এই মুহূর্তে যেটা বলতেছি আপনাদের, যে ঈমানকে ঠিক রাখতে গেলে, ঈমানকে আপনার কলিজার মধ্যে সুন্দর করে রাখতে গেলে আপনাকে ১ নম্বর যে আমল করা লাগবে, সে আমলের নাম কি? হ্যাঁ, সবাই বলেন না কেন? ১ নম্বর, বাইনাল আবদি আল কুফরি তারকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। সভাপতি সাহেব এখানে একটা মারাত্মক কথা কইছে, যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জমি কট লেয়। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? নামাজও পড়ে, আবার জমির আলো উঠে দেয়, সবই করে। এটা মমতাজ নাই, ওই যে মানিকগঞ্জের, আবার এটা গানে গানে কইছে, আল্লাহ কয় নামাজের জোরে ছায়ে শাখা যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? গানটা কিন্তু খুবই মজার গান। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, ফায়সা থেকে বাঁচায় দিতে। ধরে কান সুবহানাল্লাহ। আজকে বর্তমান প্রধানমন্ত্রী গোটা পৃথিবীর ভিতরে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, সেইটা হলো 564টা মসজিদ বানাচ্ছে। আপনাকে এই শেরপুর আসতে 3টা কি 4টা মসজিদ আমার নজরে পড়লো। এই শেরপুর আসতে আপনাকে শেরপুর একটা বললো, সাধারণপুর একটা বললো, আমাকে কাহারত একটা, ভালোই তো, কি মজার মসজিদ রে, কলজা জুড়া তাই ভাই। কিন্তু বুড়া মানুষের ওটা একটু কষ্ট, মানে উচিত তুলিছে, বুঝলেন? যারা লাঠি ধরে সিয়ারত নামাজ পড়ে, ওরা উঠে যাওয়ার করবে, কঠিন অবস্থা। তারপরে আমি দেখি এক মুসল্লি ওই মডেল মসজিদে সিয়ারত বসে নামাজ পড়তেছে। তাই মুরব্বী কলাম, কে মুরব্বী, আপনি যে সিয়ারত বসতে নামাজ পড়তেছে, এটি উঠলেন কি করে? 1 উঠছি বা, তুই 1 উঠে সিয়ারত বসছেন কেন? আল্লাহর সঙ্গে বাদরামি করবে চান? আল্লাহ কোরআনে বলেছে কুম মানে কি? কুম মানে কি? দাঁড়াও। আল্লাহ অর্ডার করেছে নামাজের যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু ফরজ। কুম মানে দাঁড়াও, লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। কি নিয়ে? অনীতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। চিন্তা করে দেখেন, 564টা মডেল মসজিদ পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন প্রেসিডেন্ট তৈরি করে নাই, যেটা তৈরি করেছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। খুশি না বেজার? তাহলে সুবহানাল্লাহ।
জোরে কোন। এতগুলো মসজিদ বানালো, কিন্তু সমস্যা এক জায়গাতে আছে জানেন। সমস্যা হলো মসজিদ বানাইছে কিন্তু মুসল্লি নাই। আপনারা বলেন তো মুসল্লি আগে না মসজিদ আগে? মুসল্লির ঠেলাতে তো আমরা দোতলা বানাচ্ছি, জোরে কোন কথা ঠিক কিনা? মুসল্লির ঠেলা থাকলে আপনাকে এই মাদল বাড়িয়া ভাঙ্গা মসজিদ থাকবি। এই ভাই রে, আমি পায়খানা করি সেটার যেন পানি না পড়ে, তার জন্য আমি ছাদ দিছি রে। আর যেই ঘরে আমি নামাজ পড়বো সেই ঘরে ছাদ হবি না, কথা কান হবি কি হবি না? মুসল্লির ঠেলায় মসজিদ দোতলা, তিনতলা, চারতলা, টাইস, চায়না ফায়না, মুসল্লির ঠেলায়। তো মসজিদ বানাচ্ছে 564টা, ঠিক আছে, কিন্তু মুসল্লি হয় না কেন? এই জন্য আল্লাহ কোরআনে, শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে সে যদি মুসলমান দাবি করে, তার 1 নম্বর দায়িত্ব হলো 564 মসজিদ বানান না, 1 নম্বর দায়িত্ব পর্দা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করা না, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ গড়া না। এগুলা সবই দায়িত্ব হলো 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক? প্রধানমন্ত্রী মসজিদ বানানোর সাথে সাথে যদি আইন করতো যে হুজুর গুলাক না ধরে, এই মৌলানা গুলাক না ধরে যারা শয়তানি করতেছে রাস্তাতে আযান দেওয়ার পর তোরকে 5টার উপর 10টা করে বাড়ি পাবে। 5টার উপর কাপড় খুলে বাড়ি হবি, কাপড়ের উপর মারলে পিছলা যাবি। কয়টা করে মসজিদে আযান হয়েছে আর রাস্তা ঘরে কেন? তোমার পুলিশ গুলা খালি হুজুর ধরবি আর শয়তানক ধরবি, না ঘুরে বেড়াবি। 5টার উপর 10টা করে বাড়ির আইন যদি সরকার করতো, একটা মডেল মসজিদ ফাঁকা থাকতো না, বাংলাদেশের কোনো মসজিদ ফাঁকা থাকতো না, মসজিদ উন্নয়নের জন্য টাকা তোলা লাগতো না, এমনি গড়ে গড়ে পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি হতো। জোরে কোনো কথা ঠিক কিনা? নামাজই নাই মসজিদ, মসজিদ ঢুকে দেখি গোটা মসজিদ ধুলে, তাই ছিল তার ধুলে বেশি হয়, ইনকা লোক দিয়ে কে রে ভাই মুয়াজ্জিন, এক জায়গায় খালি পরিষ্কার, গোটা মসজিদ ধুলে কাজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না। খামাকা ঝাড় দিয়ে লাভ কি হুজুর? গামছার 2 বাড়ি মারি আল্লাহ আকবার কয়ে নামাজ পড়ে। আমি বললাম তাহলে কেউ আসে না, এত সুন্দর মসজিদ। আসে হুজুর জুম্মার দিন, গোটাল মসজিদ ভরা যায়। হুজুর মসজিদ কমিটি চিন্তা করতেছে যে আর 1 তালা করবে। সুবহানাল্লাহ। কোন দিন? জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতের দিকে খেয়াল করে আমি বলতেছি, আল্লাহ হয়তো হাসরের ময়দানে অত্যন্ত দয়াশীল হয়ে বলল, যারা 5 ওয়াক্ত পড়েনি খালি জুমার নামাজ পড়ছো, আমি আল্লাহ তার কোনো জান্নাত দিলাম। আল্লাহ যদি দেয় আমাকে আটকানোর বুদ্ধি আছে, কিন্তু আমাকে মন বড় খারাপ হবে যে শীতের দিন ফজর নামাজ পড়ার কি ঠেলা রে, ল্যাপক লাত্তি মেরে, তোষক লাত্তি মেরে আমরা ঠান্ডা পানি দৌড় করে নামাজ পড়ানো রে, নামাজ পড়াছি, নামাজ পড়িছি, আর আমাকে কথাই নাই। আল্লাহ জুম্মা পার্টিকে জান্নাত দিল, আল্লাহ যদি দেয় আমাকে করার কিছু আছে, এটা হরতাল করা যাবে? জুম্মা পার্টিরা আমাকে দিকে টাকা বের করে দেখ, বসে থাক, আগে আমাকে রে, আরে এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, কি খুশিও, আল্লাহ জান্নাত দিছে, যায় দেখবে বিশাল একটা তালা। তোকে আল্লাহ জান্নাত তো দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে, দেখ ভালো করে খোঁজ। তখন পকেট টকেট হাতে দেখবি একটা চাবি আছে, আলহামদুলিল্লাহ চাবি আছে রে। এবার চাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না, তালার মধ্যে ঘোরা লাগবে না, কিরে ঢুকছে ঘরে না। আল্লাহ চাবিটা ঢুকলো ঠিকই ঘরে না কেন? আল্লাহ বলে দেখ তো তালার মধ্যে 5টা দাগ আছে, বোকা তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, তোর চাবিটার মধ্যে কি 5টা দাগ আছে? না আল্লাহ আমার চাবি তো তেল তেলা, দাগ নাই। এই 5টা কিসের দাগ? আল্লাহ বলবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা যদি দাগ না থাকে তালার মধ্যেকার দাগের সাথে মিল খাবি না, কুটুস করে খুলবি। তখন জুম্মা পার্টি বলবে তাহলে আমাকে খবর কি? আল্লাহ বলবে জান্নাত দেখে ফেরত আই, তোরকে ভাগ্যে জান্নাত নেই। এখন যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, তারকে ভাগ্য কি? জান্নাত দেখবার পারবি কিন্তু ঢুকবার। আসসালাতু মিফতাহুল
জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে ওয়ামিলুস সলিহার মধ্যে সূরা আসরের 2 নম্বর বিষয়, 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? নামাজ। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই মা মারে আছে নাকি? মাইকের ব্যবস্থা আছে? আছে। ওর জন্য তো আগামীকাল 9টা থেকে একটা আবার মহিলা সমাবেশ আছে। তারপর আমরা পুরো পাশে রাখি। ও লাভ নাই, কোনো লাভ নাই। মর্দ বক্তা ওয়াজ শুনবি, মেয়ে বক্তার ওয়াজ শুনবি, তাও যে মাল সেই থাকবে। জোরে কোন কথা ঠিক? এরা বোরকা করে, পরে বোরকা পরে কিন্তু পর্দা করে না, জানেন? আমি আশ্চর্য হয়ে যাই, কিন্তু বোরকা পর, বোরকা পরলে পর্দা করবি না কেন? আমার দাদি নানি আমি দেখছি বোরকা পরা, জানেন? যা ওই কাপড়ের টোপলা বোরকার মধ্যে, পানের বাটি বোরকার মধ্যে, মানে এমন বোরকা, একটা সারা বোরকা, বুঝলেন? ওর মধ্যে সব লেখা, সব নিয়ে চিকন দাদি আমার মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে। মানুষজন ভয় খাচ্ছে, কিন্তু মানুষ না ভূতরি, এত মোটা বোরকার মধ্যে ব্যাগ ট্যাগ পানের বাটি সব বোরকার মধ্যে, সব কার মধ্যে? বোরকার মধ্যে। চিকন মানুষ মোটা, মানুষ ভয় তাকায় না, এটা মানুষ না পেতনি রে। আর এখন এমন বোরকা আছে ভাই, বাইরে থেকে ভিতরে সব জিনিসের মাপ বোঝা যায়। ধরে কোন কথা ঠিক না? টাইট বোরকা, টাইট। কি রে চশমারা, কি কি খবর? তোরা মুয়াজ্জিন নাকি? আগাম টাইম হতে করা বাজে এখন? ও যা দৌড় দে, আজান দেখা। আল্লাহ রাসূল বেলালকে ডাক দিয়ে বলেন আয়। তো হযরত বেলাল নবীর কাছে এসে খাড়া হওয়ার সাহস পায় না। আল্লাহ রাসূল বলে আয় আমার কাছে আয়। বেলাল এসে নবীর কাছে খাড়া হলো। আল্লাহ রাসূল বললেন তুই হতে কত খাটো রে? তো কয় হুজুর আপনার চাইতে কম পক্ষে আধা খাটো হলো। বেলাল রে, দুনিয়াতে তুই আমার চাইতে আধা হাত খাটো রে, কিন্তু জান্নাতে তুই আমার চাইতে 1 হাত লম্বা। বেলাল কয় হুজুর এটা একটা কথা বলেন, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে আমি আধা হাত খাটো, আবার 1 হাত লম্বা কেমনে? রাসূল বলল যারা আজান দিয়া খায় হাসরের ময়দানে আল্লাহ তাদের মাথা উঁচুতে রাখবে, শুধু মাথা উঁচুতে রাখবে না, আল্লাহ তাদের মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। তাহলে আমি কি তাচ্ছিল্য করলাম? খা, লাভ আছে। দুনিয়ার বেতন না থাকলে কি হবে? তোর যা মশান হবি রে জান্নাতের মধ্যে। জোরে গান সুবহানাল্লাহ। ভাইজান একটু আসেন, মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীদের জন্য 1 নম্বর কি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা আপনারা বলেন, আমরা কি নামাজ পড়বো না? এখানে যত লোক আমরা আছি, কি মনে হয় নামাজ পড়বো না? কিন্তু শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে ইবলিস শয়তান কান দিচ্ছে মসজিদের দরজা, ইবলিস শয়তান কান দিচ্ছে মসজিদের দরজা। তো এখন শয়তানের বেটা যে আমাদের ভিতর আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা কিন্তু এদের দেখেন, এদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কল্ব, কলবের সাথে আছে। এটা আপনারা খেয়াল করবেন, কল্ব, রুহু, সের, খফি, আকফা, নফস। নফস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই নফসের মধ্যে ওই বসে আছে। ওই এখন বলতেছে আব্বা কান্দেন না, কান্দেন না, কান্দেন না আব্বা। শয়তান বলতেছে কান্দেন না। এই মসজিদের মধ্যে ঢুকছে, কিন্তু নামাজের মধ্যে আমি ঢুকতে দেবো না। এখানে অনেকের ভিতরে শয়তানি খেলা করবে, যে বক্তা ওয়াজ করতেছে, এখন ভিতরে শয়তান বলি তুই নামাজ পড়বো না, তাই কয় তুলবি। আরে পাগল, অন্যদিন 3 জন মিলে আসরের নামাজ পড়েছো, কয় ফক পাছো, আজকে 1000 জন মিলে আমরা এখানে জামাত করব, কয়েক লক্ষ গুণ বেশি সওয়াব হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন যে আমরা সবাই নামাজ পড়বো,
কিন্তু হয়তো একটু কোরআনের এই তাফসীরের কারণে প্রতিদিন কি ওয়াজ হবে, নামাজ প্রতিদিনই আপনারা পাবেন, প্রতিদিন কি ওয়াজ পাবেন, বজু পাবেন। তো আজকে যদি প্রতিদিনের চাইতে 5-10 মিনিট পরে পড়া হয় তো কি অসুবিধা হবে? এই দুই একজন শয়তান তুই বুড়া হয়ে গেছে, নামাজ পড়বে, ওয়াজ আগে না নামাজ আগে? তা আমি কি বলতেছি, নামাজ পড়বে, কিন্তু খন্নাস কি বলতেছে, আব্বা কান্দেন না। কি জন্য কান্দের? কই বহু চেষ্টা করলাম রে, ঈদ মসজিদের মধ্যে ঢুকলোই, কই ঢুকুক মসজিদে, আমি নামাজের মধ্যে ঢুকতে দেব না। অনেক মুসল্লি মসজিদের মধ্যে ঢোকে, আল্লাহ কি এমনি কইছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কিসের নামাজ? একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই, কোন জায়গাতে নামাজ পড়ার কথা নাই, নামাজ ধরার কথা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাপ ধরবি, বেটা ধরবি, নাতি ধরবি, দাদা ধরবি। আপনি এশার নামাজ পড়বেন মসজিদে, আপনার বউ পড়বি বাড়িতে, এটা হলো নামাজ ধরা। আপনি এসা বললেন মসজিদে, বাড়ি গিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, আল্লাহ তো তোর নামাজক লাথি মারি, তোর নামাজক আমি লাথি মারি। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচা চলবে না। দাদা তুই বুড়া হয়ে নামাজ পড়িস, তোর লাঠি লাফের মধ্যে ঘুম পাড়ে, তুই জান্নাত যাবো, জান্নাত তোর মামা বাড়ি। যে লাঠি নামাজ পড়ে না, পরের দিন দাদাকে ডাকলে আপনি স্যান্ডেল তুলবেন, এই কে তোর দাদারা, এই শয়তান কে তোর দাদা? যাই নামাজ পড়ে না, ওই শয়তানের দাদা একজন মুসল্লি হতে পারে না। বলে কথা কম না, আপনার কথা বন্ধ করতেন কেন? কি মন খারাপ করতেছে? দুই একজনের শয়তান তুলবি, এই সোনার সংসার, এই সোনার মাহফিল ভেঙ্গে দেওয়ার জন্য দুই একজন তুলবি। আগে নামাজ, আগে নামাজ। আর তোর নামাজে হয় না রে, সারা জীবন নামাজ পড়িস, সারা জীবন পড়ে পরীক্ষা ফেল করে। কি বলিস রে? পড়ি ঠিকই হুজুর, মনোযোগ দেই না। পড়ি ঠিকই, মনোযোগ দেই না। তো মনোযোগ না দিয়ে তুই কি বলবি? আমি ছোটবেলা পড়তাম ক খ গ ঘ পড়তেছি, আব্বা কয় ধরে ধরে বল, ধরে ধরে বল। আমি আরে ধরি না, খালি মুখস্থ ক খ গ ঘ। আব্বা আসলো, আচ্ছা কয় দেখি ক লেখ লেখ। তা আমি যে মুখস্থ করছি, কয়েক ঢপ আমি দেখিনি, বুঝছেন? ওই শুনে শুনে ক খ গ ঘ, ক কিরকম খ কিরকম আমি তো দেখিনি। লেখবার পারব, যে লেখবার পাতি ঠাস করে চল মারছে, এখনো আমার এ কান বেদনা করে, জানেন? এত তো কোনো যে ধরে ধরে পড়, নামাজ ধরিয়া ধরে পড়া লাগবি রে, খালি এমনি এমনি নামাজ পড়লে হবে না। আজকে শোনেন, সূরা আসরের তাফসীর করতেছি, যে 10-20 মিনিট পরেই নামাজ হয়, নামাজ কি হবে না? আপনার কোন নামাজ কি হবে না? লাভ দৌড়ছে মাঝখান থেকে। ওযু করারও টাইম দেওয়া হবে ইনশাল্লাহ, এখানে ওযু করার টাইম দেওয়া হবে। আমি আজকে মুসাফির হচ্ছি না, আমি আজকে নামাজ পড়াবো, আর পড়বেন না? উঠতেছে, লাভ দিয়ে উঠতেছে। আমার ওয়াদত থাকে কেউ উঠলে তার মেজাজ খারাপ হয়, আমি নিজে উঠতেছি না, তুমি লাভ দাও টাকা। আমি কি বুঝাবার পারতেছি না? কারণ আপনারা কন আমি কি বুঝাবার পারতেছি না? যে ধরনের বুঝার দরকার, ফিকহ বলেন, ইজমা বলেন, কিয়াস বলেন, হাদিস বলেন, কোরআন বলেন, আমি সব দিক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। বেপর্দা নারী সোনার সংসার নষ্ট করে দেয়। তোরে কোন কথা ঠিক কিনা? সোনার সংসার নষ্ট করে দেয় বেপর্দা নাই। বেপর্দা নারীর হাতে কোনো বরকত নাই। একটা পর্দা নিশি বইয়ের হাতে সিলভার মাথা না দেন, সিলভার, ওই বিসমিল্লাহ কয়ে পাক করবি, বিসমিল্লাহ কয়ে তরকারি করবি, বিসমিল্লাহ কয়ে আগুন ধরে, বিসমিল্লাহ কয়ে সব কিছু করে স্বামীর সামনে যখন দিবি, স্বামী আবার দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বউ কয় বিসমিল্লাহ কয়ে খাও, বিসমিল্লাহ কয়ে সিলভার লিয়া দাও, লোক হাত দিতে কেরি এই ইলিশটা আমি কিনিনি রে,
আল্লাহ কয় এত বিসমিল্লাহ করলে সিলভার থাকে? আর বেপর্দা কিনা দিছে 1500 টাকা কেজি ইলিশ, বেপর্দা বউ। ওই খালি করছে পারবো তোরা, আমার স্বামী কামাই করে, ইলিশ কিনছে। ওই কোনো দোয়া নেই, দরুদ নেই, ইলিশের তরকারি পাক করে স্বামী এত টাকা দিয়ে ইলিশ কিনলাম, কোনো স্বাদ নেই। আরে শয়তান, তোর বইয়ের পর্দা নেই, কারণ ইলিশ থাকে পর্দার মধ্যে। পর্দার মধ্যে থাকার কারণে ওর দাম বেড়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? বেপর্দা বউ এটা কুটিছে, বেপর্দা বউ। আপনার বাড়িতে যদি আপনি বরকত নিতে চান, তাহলে সর্বোত্তম আপনার অধীনে যে মেয়েরা আছে তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। এ দায়িত্ব আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন দায়ুস কোন নারী? রাসূল বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে আমার বউ আছে না নাই? আমার যুবতী মেয়ে আছে না নাই? এগুলো মেয়ে আমার বউ, আমার অধীনে। বাপ যদি মারা যায় তাহলে বোনটাও কিন্তু আমার অধীনে যতদিন বিবাহ না হবে। আপনাকে খেয়াল করতে হবে পর্দার প্রতি। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, হযরত আলী একদিন ফাতেমার ঘরের দরজা খুলেছে, ফাতেমার ঘরের দরজা খুলেছে, তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। বাম হাতে কি করতেছে? জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হযরত আলী বলে, মাবুদ, আমার ঘরে খাট নাই, পালং নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার ঘরে যেন একটা জান্নাত আছে। আল্লাহ গো, ফাতেমার মতন সুন্দরী কোনো মেয়ে নাই, ফাতেমার মতন সুন্দরী কারো বউ নাই, কিন্তু আমার সেই ফাতেমার ঘরে এত শান্তি। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা কোরআন বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করছে, দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভরা দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা কোরআন শরীফ পড়তেছে, জাতা ঘুরাচ্ছে, আর আমি আয়াত পড়ার সাথে সাথে তুমি সব বন্ধ করে দিলে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি জানেন না, আল্লাহ রাসূল আমার বাবা কইছে স্বামীরা যখন ঘরে আসবে তখন বিবিদের 1 নম্বর কাজ হলো সমস্ত কাজ বন্ধ। বিবিদের 1 নম্বর কাজ কি? কথা কয়, সব কাজ বন্ধ। একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। আর আমাদের গুলার কাম কি? সব কাজ বন্ধ। 1 নম্বর কাজ হলো স্বামীকে তিরস্কার করা। কথা কোন ঠিক না? 12 বছর হলে তোমার সংসার করতেছি, শান্তি নাই, শান্তি নাই। পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে চুমা দিছে। আলী বলতেছে কোরআন তেলাওয়াত বাদ দিলা, জাতা ঘুরান বাদ দিলা। ফাতেমা বলতেছে শুধু কোরআন তেলাওয়াত জাতা ঘুরান নয়, রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো, ফাতেমা আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন মেয়ে মানুষের কাছে 1 নম্বর আল্লাহর পরই হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কবরে একটা চুমা দেয়। ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলী বলে, ফাতেমা কি কারণে কান্দো? বলে, কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল করা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, তুমি কান্দো কেন? বলে, কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া কবুল করছে? ফাতেমা বলতে যে পর্দার মধ্যে আল্লাহ আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আর বাংলাদেশে সারা জীবন যারা পর্দা করে না, মরার পরে তাদের 5টা কাপড় দেয়। জোরে কোন ঠিক কি না? খালি 5 কাপড়, এখানে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতায় দিল পাড়ার সব লোক দেখছে আল্লাহ, আর মরার পরে 5 কাপড় দিয়ে খাটনিটাও পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। আল্লাহ কয়, দেশের নাম বাংলাদেশে, তোরা ফেরেশতা ঘুরিস্তা জানিস না দেশের নাম কি?
ওই দেশের নাম হলো বাংলাদেশ। এরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। মরার পরে যদি 5টা কাপড় দেওয়া লাগে, মা যারা শুনতেছেন আর শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে যদি আপনাকে কাফন দেওয়া লাগে, আর আপনার লাশ যদি চাদর দিয়ে ঢাকা লাগে, তাহলে জেতা অবস্থায় কেমন পর্দা করা লাগবে, এইটার আর নতুন করে ওয়াজ করা লাগবে না। ধরে কোন কথা ঠিক কি না? ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন কখন আমার মৃত্যু হবে? আলী বলে, ফাতেমা দুনিয়ার কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানাই। আলী বলতেছে, আল্লাহ জানাইলে বলতে পারবে। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আপনার কাছে আমার 3টা চাওয়া। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে যদি আমার মৃত্যু হয়, তাহলে রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার দিনের বেলা দাফনের কোনো দরকার নাই। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতে, পারলি নাকি? তোমার জানাজায় 1000 মানুষ দোয়া করবে, তুমি কি জনগণের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, আপনি এত বড় আলেম হয়ে কি বুঝতেছেন না? মেয়েদের জন্য জনগণের কোনো দোয়ার দরকার নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, এতে ফাতেমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ খালি আপনার মুখের দিকে তাকা থাকবে, আপনি কি খান। আপনি যদি বলেন ফাতেমা ভালো, তাহলে আপনার মুখের কথাতেই ফাতেমার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে গেল। আর যদি দুনিয়ার সমস্ত মানুষ বলে ফাতেমা ভালো, আল্লাহ খালি আপনার মুখের দিকে তাকা থাকবে, ওই দুনিয়ার মানুষের মুখের দিকে তাকা থাকবে না। আপনি যদি বলেন ফাতেমা খারাপ, তাহলে ফাতেমার জন্য 7টা জাহান্নামের বরাদ্দ হবে। ওগো স্বামী, আমার জানাজার কোনো দরকার নাই। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন বুঝবার না পারে যে ফাতেমার দেহ 8 মণ ওজন, 1 মণ ওজন, 2 মণ ওজন। এখন তো মেয়ে মানুষ আর পুরুষ মানুষ মরিয়া গেলে ওজন কম হয় না বেশি হয়? কথা কান না ভাই, বেশি হয় না কম হয়? হাই রে, আমার মা অসুস্থ, স্ট্রোক করছে, আমরা 4 ভাই ধোয়া আলোক করে পারি না। মা গত কয়েকদিন আগে মা স্ট্রোক করছে, তার কয়েকদিন আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, খালি চলতেছে আমার উপর দিয়ে। আল্লাহ কয় আরো চলাও। আর মাঝে মাঝে পুলিশও ঘুরতেছে। কি যে বিপদ হতেছে ভাই। আল্লাহ কোরআনে বলেছে কোনো বিপদ না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এগুলো যখন পড়ি না তখন মনের মধ্যে খুবই শান্তি হয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আপনি আমাকে কাঁধে করে নিয়ে রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। হযরত আলী নিজে ফাতেমাকে একা একা দাফন করেছে। দাফন করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ ফাতেমাকে কবরে দাফন করলাম, কবর দিলাম, তুমি আমার ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করাও সারা তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। আলী কয়, কে রে? এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও, আর কিয়ামত পর্যন্ত যদি ফাতেমার কবর খুঁজতে থাকো, তুমি যত বড় জ্ঞানী হও, আর ফাতেমার কবর খুঁজে পাবে না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ তার পর্দাকে কবুল করে তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, যারা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবেন তাদের 1 নম্বর আমল হলো পর্দা। পুরুষের 1 নম্বর আমলের নাম কি? নামাজ। আরো জোরে কান। আর নারীদের 1 নম্বর আমলের নাম কি? পর্দা। এর জোরে কওয়া লাগবে, নাম কি? পর্দা। আপনার নামাজ কি বাড়িতে পড়বেন না মসজিদে পড়বেন? আজকে এখানেই পড়েন, কিন্তু এরপরে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? সেই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। আপনাদের কাছে একটু রুমাল যাবি, ব্যাগ যাবে। এই সময় যদি কেউ মনে করেন এটা মসজিদের এইরকম হচ্ছে, মুখের আগে দান বাক্স আসে না ভাই, কথা এখন আসে কি আসে না? তা আপনি এখন খেয়াল করতেছেন পকেটের দিকে, আল্লাহর দিকে খেয়াল নাই। খেয়াল কোন দিকে? পকেটের দিকে। 500 টাকার নোট আছে রে।
হলো না। 200 টাকার লোট আছে রে, হবি না। 100 টাকার লোট আছে রে, না। 10 টাকার লোট নাই, নাই রে, নাই রে। দান বাক্সক বলতেছে নাই রে। মারছে ঠেলা, এত জোরে ঠেলা মারছে, 3 জন মুসল্লি পার হয়ে গেছে। ওরা 3 জন বলতে যাই ভাই তোর হাতত জোর আছে রে, তুই ঠেলা মারে হামলা বাঁচলাম রে। ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ থেমে থাকো না, যে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারে, এই মানুষ শয়তান, এর কান্দ থেকে আমি কি লেখবো? এর পকেটে 500 টাকা 200 টাকা 100 টাকা আছে, আর কি জন ঠেলা মারলো? যে নিজের পকেটের টাকার দাম দিল, তোমার ঘরের দাম দিল না, এই শালা হলো শয়তান, এর কান্দ থেমে থাকো না। আল্লাহ কয় থাক থাক থাক, আজকে শয়তানি করলো, আর একদিন হয়তো দিবি, ঠিক কিনা বলেন? তারপরে কাছে যখন ব্যাগ যাবি, রুমাল যাবি, তখন কি আপনার ঠেলা মারবেন? কারা কারা ঠেলা মারবেন হাত তুলুন তো দেখি। সবাই দিবেন? মসজিদের জন্য সবাই দিবেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো ভাই দেখি। কে কে হাত তুলনি রে? 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারবেন এটা আল্লাহর হাত টান টান করে তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। যাও যাও ভিতরে যাও, পকেটের যেটা বড় আছে সেটা দিবেন। সেনাটা দেন না ভাই, সেনা টাকা দেন, আল্লাহ দেন না, ধরা কিন্তু খাবেন। হ্যাঁ, সেনা টাকা আর ছোট টাকা দিবেন না, বড়টা দিবেন, যেটা আপনার পকেটে বড় আছে। লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ কোরআনে বলেছে যেইটারই তুমি বেশি মহব্বত করো ওইটাই তুমি আল্লাহ রাস্তায় দান করো, ওইটাই দেন। আজকে দিয়ে দেন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। দেন, পকেটের বড় টাকা দেন। যে কেউ যদি মনে করেন হুজুর এতদিন পরে আইছেন, আমি ব্যাগের মধ্যে না দিয়ে আপনার হাতে 1000 টাকা দিব মসজিদের জন্য, 2000 টাকা দিব, 5000 টাকা দিব, আমি তাদেরকে বলবো তারা ব্যাগের মধ্যে না দিয়ে 5 মিনিট টাইম দিলাম, ওই 5 মিনিটের মধ্যে এখানে এসে দেন। এমন কোন আল্লাহর পাগল আছে যে মসজিদের জন্য 5000 টাকা দিবেন? তাহলে এখানে টেজে এসে দেন, আমি তার বাপ মা যারা কবরে চলে গেছে সকলের জন্য দোয়া হবে, তার জন্য স্পেশাল একটু দোয়া করবো। ওই মুরব্বী উঠলো কেন? উনি কি হাত তোলেনি? ওই যে একটা মুরব্বী আপনার কাছ থেকে যাচ্ছে, একেবারে ব্যাগত 10 টাকা দিয়ে দাম বা হাজি সাহেব দেন, সবাই দেন, সবাই দেন, সবাই আল্লাহর রাস্তায় দেন। এখানে আমার হাতে 1000 2000 5000 টাকা দেওয়া আল্লাহর ঘরের জন্য কেউ নাই। মাদল বাড়িয়ার লোকজন কোথায় গেল রে? আল্লাহ মাঝখান থেকে একজন পাগল 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। বাকি সহসভাপতি মোজাম্মেল হক সাহেব 2000 টাকা নগদ করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সাব রেজিস্ট্রার শেরপুর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকের পক্ষ থেকে সভাপতি সেক্রেটারি 10,000 টাকা। সাব রেজিস্ট্রার দলিল লেখক অফিসের পক্ষ থেকে সভাপতি সেক্রেটারি সমস্ত দলিল লেখকের পক্ষ থেকে 10,000 টাকা এই মসজিদ ঘরে দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করুক, জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই ব্যাগতে 1 টাকাও পড়েনি রে, যে পরে এই ব্যাগ করতে পারলো রে বা গেছে গেছে তো টাকা নাই, কে ব্যাগের টাকা নাই, আর এক ব্যাগ গেছে। মাশাআল্লাহ, সবাই দিবেন। হ্যাঁ, সহসভাপতি নগদই দিয়ে দিয়েছে, টেবিলত কোনো টাকা নেই। এই প্রথম 2000 টাকা এলো, আর কোনো অতিথি আসেনি। এতগুলো নাম দিয়েছেন বিজ্ঞাপন তোর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে দুই রকম সিস্টেম। একটা হলো দেখবেন দামি দামি বাস বগুড়া থেকে যেগুলো ঢাকা যায়, শেরপুর থেকে ঢাকা যায়, তার টিকিট কি বাসের মধ্যে হয় না কাউন্টারে হয়? কাউন্টারে টিকিটের ব্যবস্থা করছে, বুঝলেন? সব জায়গাতে, সব জায়গাতেই তাই। আমার পক্ষ থেকে 1 লক্ষ টাকা লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ভাইদের নামটা হচ্ছে আহমদ আলী সাহেব, 1 লক্ষ টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তোমার ঘরে 1 লক্ষ টাকা দান করবে। আল্লাহ এই দানকে, বিশাল দানকে আল্লাহ তুমি কবুল করো। আপনজন যারা কবরের কাছে, বাপ মা সব জীবিত আছে, বাবা কবরে চলে গেছে, বাবার কবরকে জি লুৎফর রহমান মাস্টার সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা। এমনি মাদল বাড়ির যুবকেরা তো সব এখন সাইজ হয়ে গেছে মাশাআল্লাহ। এই যখন পুচকে ছিল, পুচকে
এই ছোট ও মুরব্বী কুড়ি হলো ওই মুরব্বী তো সেই সেই বাবা নাই, দাদা নাই, কেউ নাই নানা নাই, আপনার মা আছে। আপনার দাদা দাদি না ওগুলো তো বাপই যখন নাই তো দাদা থাকে দাদা দাদি নানা নানি সব চলে গেছে খালি মাটা জীবিত আছে আমার ভাই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। উনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দেখেন অবসরপ্রাপ্ত তারপরে তিনি 1,00,000 টাকা আল্লাহর ঘরে তিনি দান করেছেন এরকম কিছু দানবীর অবশ্যই আছে তারা অনেকে প্রকাশ্যে দেয় অনেকে গোপনে দেয় আমি বললাম যে আমি ইমামতি করব আপনারা আমার পিছনে আসরের নামাজ পড়বেন তারপরে আপনারা ঢাকের উঠে চলে গেলেন হুজুর সাব রেজিস্ট্রি অফিসের 10,000 টাকা সে পয়সা আবার একটু বলে দেন তোরা শুনি নেই। সাব রেজিস্ট্রারের পক্ষ থেকে রেজিস্টার অফিস অফিসের পক্ষ থেকে শেরপুর শেরপুর সাব রেজিস্ট্রার অফিসের পক্ষ থেকে দলিল লেখকের সম্মানিত সভাপতি সহসভাপতি সেক্রেটারি সকলের পক্ষ থেকে 10,000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক ধরে কোন আমিন আল্লাহ শুনলি হলো রে ওরা আবার শোনা লাগবে কি দরকার মাদুলবাড়িয়ার হাবিল উদ্দিন 2,000 টাকা নগদে করছে দান আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নিকাশা করেন আল্লাহুম্মা আমিন সব টাকা তেজর যে কটা টাকা উঠলো কুড়ি গেল সব এই যে টাকাগুলো উঠলো সব টাকা মিলে এই কয়টায় মা বোনদের মধ্যেও যাবেন ওরাও দান করবে ওরাও দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মা বোনেরাও দান করছে আল্লাহ সকলের দানকে কবুল করেন আপনার আসরের নামাজ কয়টায় পড়ে কয়টায় তো 4টা বাজছে 4টা বাজে নাই এখনো 13 মিনিট টাইম আছে হ্যাঁ রিফাত হোসেন রিফাত 100 টাকা দান করছে আল্লাহ রিফাতের দানকে আল্লাহ আপনি কবুল করেন এইদিকে সবাই এদিকে হন যারা গেছে গেছে আজ ওযু করে তারা আবার সবাই চলে আসতেছে অসুবিধা নেই আমি যে আলোচনা করতেছি ওয়ামিলুস সালিহাত নেক আমল পুরুষের 1 নম্বর হলো নামাজ ধরে করে 1 নম্বর কি আর নারীদের জন্য 1 নম্বর কি পর্দা এরপর আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক হক কথা বলা লাগবে হক পথে চলা লাগবে হকের পথে আমাদের থাকতে হবে ওয়াতাওয়াসাউ বিল হক দিয়া নানা ধরনের ব্যাখ্যা করা হয়েছে হক কথা 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 বন্ধ করা যাবে না হক কথা বলা লাগবে হক কথা বলবার গেলে হকের পথে থাকা লাগবে হকের পথে থাকবার গেলে একা থাকলে হবে না হকের একটা জাহামত করা লাগবে আর হক পথে যখনই থাকবেন তখন আপনার উপর বাধা আসবে জুলুম হবে নির্যাতন হবে আপনি হক পথে থাকবেন কোনো বাধা আসতেছে না জুলুম আসতেছে না নির্যাতন আসতেছে না বুঝবেন আপনি হক পথে নেই হক কথা বলতেছেন তলে তলে ব্যাহকের সাথে আপনার একটা লাইন আছে ধরে কোন কথা ঠিক কিনা বাংলাদেশে অনেক ইসলামী দলের নামে দেখবেন চিল্লায় চিল্লায় গলা ফাটায়া সরকারের বিরুদ্ধে কথা বলে আপনি খুঁজলে দেখবেন তাদের একটা কর্মী পর্যন্ত ধরা পড়েনি এরকম আছে না ধরে কোন আছে না কে হুজুর এত গরম গরম কথা কয় ওরা ধরা পড়ে না আমি বললাম রে পাগল অনেক সময় দাদার কোলে লাঠি চড়ে কিন্তু মাঝে মধ্যে দাদার দাড়ি ধরে টানে দাদার কান ধরেও টানে কি টানে না তারপরে দাদা কিন্তু আবার চুমা খায় কানও খায় আমার লাঠি তো দাড়ি ধরে টানছে কান ধরে টানছে কি হয়েছে ওরা হচ্ছে দাদার কোলের নাতির মতো মাঝে মধ্যে দাড়ি টানে কান টানে কিন্তু দাদা কিছু কয় না কারণ তলে তলে দাদার সাথে লাতির একটা সম্পর্ক আছে জোরের কথা ঠিক কথা না ওয়াতাওয়াসাউ বিল হক ইনশাআল্লাহ 100 টাকা অসুবিধা নেই 100 টাকা দান করেছে আল্লাহ কবুল করেন যারা এখন দান করবেন করে যান আমার বাকি ওয়াজটা শোনেন কি ঘন ঘন আসা যাচ্ছে আর সে সময় নেই হায়াতও নেই আর আমার সে বয়সও নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ যে কথা বলতেছি সূরা আসরের 3 নম্বর পয়েন্ট কি ওয়াতাওয়াসাউ বিল হক একেবারে সূরা আসর মুখস্থ নাই আপনাকে রে তাহলে ঈমানের ওয়াজ করছি আমি আমলের ওয়াজ আমি করেছি এখন হকের কথা বলতেছি ওয়াতাওয়াসাউ বিল হক মামুনুল হক আজিজুল হক জোরে কোন ঠিক না কুল জাল হক তাজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বুঝতে পারছেন বউলিয়া ধরা পড়বি তারপরে বলবি তোর কাবিন আছে
হকের অবস্থা কি জানেন? বলিয়া ধরা পড়বি, তারপরেও বলবি তোর কাবিন আছে। আর সাকিব খান বিয়া ছাড়াই সমানই বাচ্চা পয়দা করতেছে, তারপরেও বিয়ার খবরই জানবার চাচ্ছে না। পরে কোন কথা ঠিক কিনা? দেহ আজকে বিয়া ছাড়া বাচ্চা দিয়ে সিনা টান করে ঘুরতেছে, আর হক আজকে বিয়া করে কাবিন না থাকার অপরাধে জেলের মধ্যে ঢুকে গেছে। কথা কর না কেন? আজকে হকের অবস্থাটা কি? তারপরেও হক কথা বলতেই হবে, হক পথে চলতেই হবে, হকের উপর থাকতেই হবে। নানা রকম নির্যাতন জুলুম আসতেই থাকবে, এরপরেও আল্লাহ তাআলা হকের বিজয় দিবে। আপনার কথা দিবে কি দিবে না? কোনোদিনও বাচ্চা হয়নি, কোনোদিনও বাচ্চা হয়নি। অতাসাবিস সবর 4 নম্বর বিষয়, কোনোদিনও বাচ্চা হয়নি। মোর সামনে মাথা থাকাচ্ছে, কি করবেন কোন? সামনে যে সড়ক অতাসাবিস সবর, কোনোদিনও বাচ্চা হয় নাই মায়ের, এবার প্রথম বাচ্চা হবে। এখন আপনারা বলেন, বাচ্চা মায়ের পায়ের তলে জান্নাত পাবে, জোরে কোন ঠিক কিনা? মায়ের পায়ের তলে যদি জান্নাত, বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? তো মায়ের পায়ের তলে জান্নাত, আর তুমি এমনি এমনি মা হবা। প্রসব বেদনা শুরু হচ্ছে, বাচ্চা এখন দুনিয়াতে আসবে, আসার আগে বুঝলেন কলজার উপর তো একটা কামড় মারে ভাই। মাও খালি চিল্লাতে মরে যাবো, গলার দড়ি দেবো, বিষ খামো। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে বালিশের শোয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়ে কয়, ধৈর্য ধর, অতা সবই সবর, ধৈর্য ধর। মা হবি, এই মা হবি তো চিল্লেস কে? তোকে মা হবার কে কছে রে? পেটের মধ্যে ধরছো, তুই বাড়াবি না, রক্ত নিয়ে বাড়াবি রে, খালি খালি বাড়াবি না, তোর রক্ত নিয়ে বাড়াবি। তোর কথা কর না কেন? ধৈর্য ধর। এমন দাবড়ি দাদি আর নানি মারিছে, ওই ভয়ের টালায় ধৈর্য ধরে দাঁতের পর দাঁত করতেছে, আর এদিকে বাচ্চা টানতেছে, রক্ত খালি দিয়ে গোটাল ঘর মাখা যাচ্ছে। কিছুক্ষণ পর করে বাচ্চা কান্দে উঠছে, মা বেহুশ হয়ে। আচ্ছা ভাই বলতেছি, এখন দান না, বলতেছি যেগুলো দিচ্ছেন আপনার দিয়ে যান, অসুবিধা নেই। এখন বাচ্চা কান্দতেছে, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চারে গোসল করায়া মায়ের বুকের উপরে যখন দেয়, আপনারা খেয়াল করে দেখবেন, আমি দেখছি আমার বইয়ের, মা আস্তে করে বাচ্চাকে বুকের কাছে নিয়ে মুখের জিহ্বা টেনে বের করে ওই বাচ্চার নরম ঠোঁটের আগায় দাদি নানি চিৎকার করে বলে, তুই না গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এরই জন্যে তোরে কল যাত্রা মারছিল, এরই জন্য তো অনেক রক্ত পড়ে গেছে, এক লাত্তি মারা ফেলা দে, বুকের উপর নিস না, লাত্তি মারা ফেলা দে। মা চোখের পানে বের করে বলে, দাদি গ, কষ্টের পরে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করবে, এটা আমি আগে বুঝতে পারি নাই। আজকে বাংলার জমিনে হকের পথে থাকার পরে যারা কষ্ট করতেছ, মা যেমন তার সন্তান পেয়ে সব কষ্ট ভুলে যায়, আমরাও একদিন দেখতে পাবো এই 96% মুসলমানের দেশে আর্জেন্টিনার পতাকা উড়বে না, ব্রাজিলের পতাকার কোনদিন উড়বে না, এদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। ঠিক কিনা? আল্লাহ যেন এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মসজিদ মেম্বার 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। সাইফুল ইসলাম প্রধান শিক্ষক, হ্যাঁ, উনি 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। অত কোয়া লাগবে না ভাই, সাইফুল কয়টা শিক্ষক আছে? আনালের মা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। প্রকাশ্যে দান আর গোপনে দান কম বেশি আছে না নাই? বাংলাদেশে যত যত বড় বড় কাজ হয়েছে, এগুলো কি প্রকাশ্যে দানে হয়েছে না গোপন দানে হয়েছে? আপনার বুঝতে পারেন, একটা মসজিদ এদিকে ভিক্ষা করে টাকা তুলে করা যাবে? জীবনে একটা মসজিদ আপনি যে ভিক্ষা তুলে গামছার টাকা, ব্যাগের টাকা দিয়ে মসজিদের শর্ট হবে, শর্ট খুব বেশি আদায় হলে একটা কার্পেট হবে, কিন্তু মসজিদ করা যাবে না। মসজিদের সমস্ত টাকা গোপনে আসে, জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক আছে তারা গোপনে গোপনে বড় বড় দান করে। তা আপনাকে এখানে গোপনে বড় বড় দান হবে। 500 টাকা দিয়ে কয় কান ফেলা আছে, দেখি 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 আমার নাম কয় কেনা? আল্লাহ কয় ছোট্ট টাকা দিয়ে তুই দুনিয়াতে নাম শুনলু, তো দুনিয়াতে শেষ। এই জন্যে আমরা বক্তার একটু নাম কমই বলবার চাই, কিন্তু জনগণ খালি ঘুরতে কন হুজুর কন, একবার জায়গা দুইবার কম, মার হাবা কম, তকবীর দেন, সব শেষ রে। আপনারা যাবেন, এতে যায়নি, এখন এখন গেছে আমার ওখানে
এখন যে দেখবে 200 শতক জায়গার উপর 200 শতক জায়গার উপর আমি গেছিলাম মসজিদ মাদ্রাসা ইতিমখানা নির্মাণ করছে। কারো কাছ থেকে 1 টাকা দান সদকা লেই নিয়ে যে আপনারা ওয়াজ করে যে টাকা দেন ভাই, এই টাকায় আমি সেদিন আমার যে অ্যাক্সিডেন্ট, আমার গাড়ি যারা দেখছে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না বদরুল রশিদ অক্ষত আছে। কারণ 2 দিক থেকে মারছে, সামনের দিক থেকে বাস, সাইড থেকে ট্রাক। একেবারে একটা গাড়ি কিনছিলাম এবারে খুব কষ্ট করে, প্রিমিয় গাড়ি। সবাই কোথাও গাড়ি খুব মজা, আসলেই মজা, লেটেস্ট মডেল প্রিমিয় গাড়ি কিনছি। এমন চাকা দিছে তোর মডেল, কিন্তু ভাই গাড়ি ভাঙ্গা চুরবার হলে কি হবে? আল্লাহ এই পাগলা ভালো থাকে। আমি কি জন্য ভালো তার আমি 3টা কারণ দেখলাম। 1 নম্বর কারণ হলো যেদিন আমার অ্যাক্সিডেন্ট হতো তার পরের দিন আমার বেতন দেওয়ার দিন। কি দেওয়ার দিন? বাবুরসি চাই আছে, হুজুর বেতন দিবি, মাদ্রাসার মোহতামিম চাই আছে, শিক্ষকেরা চাই আছে, কারি সাহেব, হাফিজ সাহেব সবাই চাই আছে, হুজুর আজকে বেতন দিবি। তো সেই দিন আমার মারা হেল দিলে কাম হবে? আল্লাহ দেখলে যাক বেতন দেওয়ার জন্য তোর হায়াত থাকলো। 2 নম্বর কাম হলো আমার 3টা মেয়ে 3 জনই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তারা সবসময় দোয়া করে আব্বা বিদেশে ঘরে, দেশে ঘরে, আমার বাপকে একটু হায়াত দাও। আর আমার একটা মা বাসা আছে, ওই মা ওসিয়ত করছে বাবা আমার জানাজা কিন্তু তোর পড়ার লাগবে। আমি চিন্তা করি মায়ের দোয়া তো আল্লাহ ফেরত দেয় না, তো অন্তত মায়ের আগে আমার মারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকটা কারণে আমি বেঁচে আছি পারে, তাছাড়া ওই গাড়ি বেঁচে থাকা আল্লাহ পাকের একটা ইচ্ছা। আপনার ফেসবুকে আমি পোস্ট করছি, সবাই কয় হুজুর তো মরছে। আমার অন্তত 2 দিন খালি মোবাইল কথাই কয় না, আমি যে বদরুল রশিদ মোবাইল ধরতে কয় না, হুজুরের কখন মাটি হবে, কখন জানাজা হবে। ভাই আমরা গ্রুপ খুলে যাবার চাই। আরে পাগলা আমি নিবি বদরুল রশিদ, হুজুর আপনি মরেননি, আর মরবো কারে? মরার তো পোস্ট দেয়নি, গাড়ি ভাঙ্গার পোস্ট দিছি। আমি আর জীবন অ্যাক্সিডেন্ট করলে ওই গাড়ি ভাঙ্গারও পোস্ট দেবো না। নিয়ত করছে দিয়া লাভ নাই, দিলে মানুষ উল্টা বোঝে, তিলক মানুষ তাল বানায় দেয়। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ আমাকে হায়াতে রাখছে, আপনাদেরকেও রাখছে। একটা মোনাজাত করবো আমরা, বেজার হবেন? এই মোনাজাতের পরে এখানে আজান দিয়ে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা বাইরে গেছেন আসেন, তারাও ভিতরে আসেন, সবাই একসঙ্গে আমরা জামাতের সঙ্গে বিশাল জামাতে এখানে নামাজ পড়বো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা মাদলবাড়িয়া, আয় আল্লাহ প্রথম অধিবেশন জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহ মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে। তারপরে আবার রাতের বেলা অধিবেশন, আগামীকাল সকাল 9টা থেকে মহিলা অধিবেশন রয়েছে। আল্লাহ যতটুকু আলোচনা সূরা আসর থেকে তোমার বান্দা বান্দির সামনে আমি করলাম, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো আল্লাহ। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাপ মা যাদের জীবিত আছে, অসুস্থ অবস্থায় আছে, খাস করে আমার মা অসুস্থ, প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক করেছে, আল্লাহ আমার মাকে পুরোপুরি সুস্থতা দান করো। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, মাদল বাড়িয়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে, মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ আজকে এখানে 1 লক্ষ টাকা থেকে 50,000 এমনকি 10 টাকা 5 টাকাও যারা দান করছে আল্লাহ আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ তোমার মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদল বাড়িয়ার মুরব্বীরা তো নামাজ পড়বে, যুবকদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আপনারা যারা বাবা আছেন তারা খেয়াল করবেন, 7 বছর থেকে আপনার সন্তানকে নামাজের তালিম দিতে হবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। নামাজ এমন একটা ইবাদত যেটা বুড়া বয়সে ধরলে হবে না,
ছোট্টবেলা থেকে নামাজ ধরাতে হবে। আল্লাহ মাদল বাড়ির সমস্ত মুমিন মুমিনাতকে তুমি নামাজি হিসাবে কবুল করে নাও। আমার মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো আল্লাহ। মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আমার ছোট্ট রেজাউল আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক দূরে চাকরি করে আল্লাহ, তার চাকরির মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। তোজাম্মল হোসেন মুরব্বী, হ্যাঁ ও তো পাগলামি করে, তাই হুজুর দিনের বেলা চলবে না, রাতে একটা ডেট দেওয়া লাগবে। আমার সেই পাগল বাবাজির যে দোয়া করি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। যারা প্রকাশ্যে গোপনে দান করেছে সকলের দানগুলোকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ। বাংলাদেশকে তুমি উচ্ছৃঙ্খল মুক্ত শৃঙ্খলার একটা দেশ দান করো আল্লাহ। সোনার বাংলাদেশ আজকে অপরাধের বাংলাদেশ পরিণত হয়ে গেছে আল্লাহ। আমরা সোনার বাংলা আবার ফেরত চাই আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের বাংলাদেশ সকলে আমরা একই মায়ের পেটের 4 ছেলে 4 দল করে, এটা দুনিয়াবি দল করে, তাই বলে কি মূলে আমাদের কোনো বিভেদ আছে? আল্লাহ আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় দলে জামাত সকলে মিলে মিশে তোমার কোরআনকে তোমার রাসূলের হাদিসকে আল্লাহ রাসূলকে যেন আমরা ধরতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। যারা মাহফিল করলো, মাহফিল করার অনুমতি দিল প্রশাসনের পক্ষ থেকে, ভলেন্টিয়ার সকলকে আল্লাহ তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই নামাজ হবে, এখানেই এই খেলের উপরে কোনো সমস্যা নেই, এখানে পবিত্র খেয়ার পবিত্র, অসুবিধা নেই, এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। এটা হলো ভাত করলি না সবাই কিবলামুখী হয়ে